বরগুনার তালতলীতে ভূমিহীন গৃহহীন হতদরিদ্র মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18টি গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার সপ্তাহে একবার কাজের অগ্রগতি পরিদর্শন করে আসছেন। আর চলমান এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রকৃত ভূমিহীন গৃহহীন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে। বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া মধ্যবাজারে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে স্থানীয় ভূমিহীন পরিবারগুলোর মাঝে বইছে আনন্দের উল্লাস। সরকার ঘর দিছে, আল্লাহর রাস্তে আমরা যদি একটা ঘর পাই, বাচ্চারা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। এই আমাদের মতো দিন দরিদ্র গরিব যারা আছে এরা ভালো উপকার পাইবে। এই ঘরটা নিয়ে আমাদের অনেক ভালো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর যেন বিতরণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর আশা, পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাবেন তারা। এখানে যে আবাসনের ঘর 18টি ঘর হইতেছে, সরকার দিতেছে। এই জন্য আমি অনুরোধ করব প্রশাসনকে যেন আমার ওয়ার্ডের যারা অসহায় ভূমিহীন তারা যেন অগ্রাধিকার পায়। আমরা এখানে 18টা ঘরের কাজ শুরু করেছি। বিগত এক সপ্তাহ হয়েছে। আমাদের আনুমানিক সামনে আর 1 মাসের ভিতরে আমরা কাজ সম্পূর্ণ শেষ করব। এসব ঘর নির্মাণের ফলে এখানে লোক সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এটা যেমন গৃহহীন মানুষগুলোর জন্য ভালো, তেমনি স্থানীয়দের কেনাবেচা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। থাকার জন্য সরকার যখন বন্দোবস্ত দেবে তখন এখানে জনসাধারণ সুবিধার্থী দোকানপাটও এলাকায় ভালো বেচা বিক্রি হইবে এবং যারা বাস্তুহারা লোক থাকবে তারাই এখানে থাকবে এবং তাদের সুবিধাই বেশি এবং তারা রাস্তার আশেপাশে এখানে সেখানে থাকে, তাদের কোনো ভূমি বলতে কিছুই নেই। কাজেই এখানে যখন সরকার দিতেছে এজন্য আমরা উপকৃত। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর প্রকৃত ভূমিহীনরাই এসব ঘর পাবেন বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় মোট 18টি ঘর হচ্ছে এবং এই ঘরগুলো হচ্ছে যারা প্রকৃত ভূমিহীন, যাদের নিজস্ব কোনো ভূমি নেই বা থাকার কোনো ব্যবস্থা নেই এবং যারা অসচ্ছল, তারা এই ঘরগুলোর জন্য আগে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে এই ঘরগুলো দিব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।